সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় উত্তেজনা বাংলাদেশ সহ ভারত জুড়ে। গত 23 অক্টোবর চিন্ময় দাসের সঙ্গে আরো 19 জনের নামে দেশদ্রোহিতার অভিযোগ করা হয়েছিল। চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরের বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কয়েকটি সমাবেশ করেন ওই সন্ন্যাসী এবং তখনই চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হয়েছিল। সোমবার চিন্ময় দাসকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। এরপর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে বাংলাদেশ সহ এপার বাংলাতেও। তার প্রভাব দেখা গেল জলপাইগুড়িতেও। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান ইসকন সদস্যরা। তাদের দাবি অবিলম্বে চিন্ময় দাসকে ছেড়ে দিতে হবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন ইসকনের সনাতনী মহল। জলপাইগুড়ির গৌরীয় মঠের অধ্যক্ষ বলেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে প্রভুর মুক্তির দাবি রাখছি। চিন্ময় প্রভু সনাতনী ধর্মাবলম্বীদের মুখ হয়ে উঠেছিলেন। আমরা সকলকে এই প্রতিবাদ মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশিদের উপরে ঘটে চলছে যে অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এর বিশেষ প্রতিবাদ এবং অতি সত্বর গতকাল গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম শ্রী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভুকে অতি সত্বর মুক্তির দাবি সকলকে জানানো উচিত এবং মুক্তি হওয়া অতি সত্বর প্রয়োজন। কেননা বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক হামলা একের পর এক ভয়াবহ, কয়েকদিন আগে আমরা শুনেছি খবরে চট্টগ্রামে ভয়ঙ্করভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এটা হয়েই চলেছে। এর জন্য না হয় সেই জন্য আমি তীব্র নিন্দা করছি এবং তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। কৃষ্ণ ভক্ত রঞ্জিত কুমার মল্লিক বলেন, বাংলাদেশের কেউই এই পরিস্থিতি চায় না। বাংলাদেশের সকল মানুষ একসঙ্গে বাস করুক, আমি তাই চাই। এগুলো ভালো ঘটনা নয়, বেদনাদায়ক ঘটনা। এটা হওয়া উচিত নয়, এটা কাম্য নয়। কি চাচ্ছেন? যিনি ক্ষমতায় আছেন তিনি তো বারবার বলছেন আমরা সব এক, আমরা সব বাংলাদেশি, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু হচ্ছে উল্টোটা। উনি সেটাকে যদি কঠোর হস্তে দমন করতে পারেন তাহলেই ভালো হবে। তা না হলে এটা যাতে না হয় এমন ঘটনাটা, হিন্দুদের উপরে যেমন এরকম নিপীড়ন যাতে না হয়। এর মধ্যে তো তিনজন পরিবার বাংলাদেশ থেকে এসছেন, যাদের একজনের সাথে ওনার মিসেস ছিলেন এবং ছেলে ছিলেন, এসে বলছেন যে আমাদের ওখানে থাকতে গেলে কর দিতে হয়, কর যদি দিতে না পারো তাহলে তোমার ঘরের বধূকে টেনে নিয়ে চলে যাবে। এটা অত্যন্ত বেদনাদায়ক। এই অবস্থায় বাংলাদেশে এই সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় থাকতে পারে না শান্তিপূর্ণভাবে, নিশ্চিন্ত হয়ে থাকতে পারে। উল্লেখ্য, সোমবার গ্রেফতার করা হয়েছিল চিন্ময় দাসকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে তার জামিনপত্র খারিজ করে দেন বাংলাদেশ আদালত। বর্তমানে তিনি জেল হেফাজতেই রয়েছেন। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।